ঢুকো ভিতরে, ঢুকো আব্বু, ঢুকো, ঢুকে যাও। ঢুকে যাও কম্বলের তরে, ঢুকে যাও ময়না। কোল বালিশ দিয়ে কম্বলের ভিতরে। এই যে আমার মিঠু দেখেন ঢুকছে কিভাবে। ঢুকো ঢুকো আব্বু, ঢুকো। ঢুকতে পারছো না? ঢুকতে পারছো না তুমি? ময়না রে, ময়না রে, ময়না রে, ময়না। ময়না আমার ঢুকতে পারছে না, ঠান্ডা পায়ে সবাই। এই যে কম্বল আমি এদিকে জানলার পাশে একটু ক্লিপ দিয়ে উঁচা করে দিয়েছি, কুল বালিশ দিয়ে। সবাই কম্বলের ভিতরে ঢুকে ঘুমাচ্ছে। ওখানে আমার বন্ধন ঘুমাচ্ছে, সবাই কম্বলের ভিতরে। আমার মিঠু কম্বলের মধ্যে ঘুমিয়েছিল। কি করবা মানে? এই যে 50 কেজি চালের বস্তা, এখানে হচ্ছে উনি হচ্ছে মানে চালের বস্তা আনার পরে সবাই খুব খামচি করেছে, কিন্তু তার যেন ঘুমিয়ে আসতেছে না। সে একটু পর পর এখানে আসবে, বস্তাটাকে সঙ্গে দেখবে, তারপর হচ্ছে বস্তাটাকে খামচি করবে, তাতেই তার শান্তি হবে। কি করেছো? হ্যাঁ, এই চালের বস্তা কি তোমার মাথায় তুলে দিব? এই 50 কেজি চালের বস্তা তোমার মাথায় তুলে দিব? মিটু, মিটু, এই 50 কেজি চালের বস্তা তোমার মাথায় তুলে দিব? এই চালের বস্তা আনার পর থেকে বস্তার মধ্যে বসে বসে খামচি করছে, ঘুমাচ্ছে না। সবাই বস্তা নিয়ে অনেক লাড়ানাড়ি করে ঘুমিয়ে গেছে। দেখেন এদিকে এদিকে ফোটা করে ফেলছে। লেবার বস্তা এনে রেখে যাওয়ার পরে সে আর ঘুমাচ্ছে না। কতক্ষণ বস্তার উপরে উঠে বসবে, বস্তা ছিঁড়বে, এগুলো করবে। এই জন্য সে বস্তা উঠে দিই মাথায়। মিন্টু, এই 50 কেজি চালের বস্তা তোমার মাথায় উঠাই দিব? তুমি উঠাইতে পারবা? নেমে যাও, নেমে যাও, নেমে যাও, নেমে যাও। এই যে নেমে যাও, নেমে যাও, নেমে যাও, নেমে যাও, নেমে যাও। মিটু, মিটু, ঠিক আছে, তুমি এই খেলা করতে থাকো, আম্মু যাই, মাছ রেডি করতে হবে। ঠিক আছে? ফুলে গেছে শরীর শীতে। দেখেন রুম্বাগুলা কিরকম কাটা দিয়েছিল। ওই কম্বলের তলে ঘুমায়া ছিল, সেখান থেকে উঠে এখন চলে আসছে। মিটু, মিটু আব্বু। এই যে আমার ময়নাদের জন্য বন্ধুরা আবারও মাছ আনা হয়েছে। দেখুন কার্পু মাছ আছে আমার ময়নাদের এখানে। অন্য অন্য মাছের সঙ্গে আজকে কার্পু মাছও আছে। তো বন্ধুরা একটা কথা বলি, আমাদের এই সমাজের যে নারীগুলো আছে, যারা মা জাতি, বোনের জাতি, স্ত্রী জাতি, অনেক রকমের রূপে আমরা নারীরা রয়েছি। কিন্তু নারীদের গুণের থেকে মানে রূপের থেকে গুণের থেকে দোষ বেশি। আপনার ফ্যামিলিতে আপনার মেয়েটা যদি অনেক ভদ্র হয়, সেটাকে অন্য একজন ভদ্র ফ্যামিলি সেটাকে ভালো চোখে দেখবে, ভাববে যে না, আমাদের মতো করে ওই ভাবিরও দুটো মেয়ে রয়েছে, বা ওই ভাবিরও দুটো ছেলে রয়েছে। মানে যারা যেরকম করে মানুষ করছে তারা ঠিক সেরকম করেই ভাববে। আবার অনেকে দেখুন, আপনার স্ত্রী অনেক ভালো, খুব মেধাবী, খুব জ্ঞানী, খুব ভদ্র, সে সুন্দর করে সংসার পরিচালনা করছে, সেটা দেখতে পারবে না সমাজের মানুষ। আবার আপনার স্ত্রী অনেক উচ্ছৃঙ্খল থাকবে, মুখের ভাষা অনেক খারাপ থাকবে, চলাফেরা অনেক খারাপ থাকবে, সেটাও মানুষ দেখতে পারবে না। মানে মানুষ হচ্ছে কোনোভাবেই আপনাকে সুখে থাকতে দিতে চায় না। আপনার চারপাশের লোকেরা, আপনার সমাজের লোকেরা, আপনার এলাকার লোকেরা যারা আছে আপনার চারপাশে, সবারই চোখে একটু দোষ রয়েছে, মনে একটু দোষ রয়েছে। ভালো ক্যাটাগরির মানুষ আপনি খুব কমই পাবেন। আপনি পাবেন বিশৃঙ্খলা ক্যাটাগরির মানুষ। এই যেমন ধরুন, আপনার মেয়ে ভালোবেসে পছন্দ করে একটা ছেলেকে বিয়ে করেছে, সেটা কিন্তু সুন্দর করে পরিবেশন করা যায়। একজন বলতে পারে যে ভাবির মেয়েটা পছন্দ করে একটা ছেলেকে বিয়ে করেছে, সেটা কিন্তু কেউ বলবে না। বলবে যে ছি ছি ছি, ওই ভাবির মেয়েটা পালায়া গেছে, ভাগ্যে গেছে গিয়া একটা ছেলেরে বিয়া করছে, ভাগ্যে একটা ছেলেকে বিয়ে করছে। তাহলে চিন্তা করে দেখুন, যদি এই কথাটা বলা যায় যে ভাবির মেয়েটা একটা ছেলেকে পছন্দ করে বিয়ে করেছে, সেটা কেমন শোনা যায়? আর ছি ছি ছি, ওই ভাবির মায়াটা ভাগ্যে গিয়ে একটা ছেলেকে বিয়ে করছে, এটা কেমন শোনা যায়? মানে সোজা কথা, সমাজের মানুষের কাছে আপনি কোনো দিক থেকে ভালো থাকতে পারবেন না। আপনার ভালো সাইড হলেও আপনি ভালো থাকতে পারবেন না, খারাপ সাইড হলেও ভালো থাকতে পারবেন না। সেটা কেমন আমি আপনাকে বলি। ধরুন একজন নারীর গায়ে আগুন লেগে গেল, চারপাশে অনেক লোক ছিল, আগুন লাগার কারণে
সে যদি গায়ের কাপড়টা আগুন লাগার কারণে খুলে ফেলে, তাহলে সবাই বলবে এমনভাবে আগুন লেগে গেছে যে গায়ের থেকে ল্যাংটা হয়ে কাপড় ছুঁড়ে ফেলে দিতে হচ্ছে, এই কথাটা বলবে। আবার যদি মনে করুন সম্মানের ভয়ে গায়ের থেকে আগুন লাগা কাপড়টা খুলে ফেললো না, গায়েই কাপড়টা রয়ে গেল, সে পুড়ে মরে গেল, তখন বলবে এমনভাবে গায়ে আগুন লেগে গেছে কাপড়টা খুলতে পারে নাই, গায়ে আগুন লাগে কাপড়টা পুড়ে সে মারা গেছে। তাহলে আপনারা দেখুন কোন সাইডটা ভালো বলবেন। যদি কাপড়টা খুলে ফেলতো তাহলে বলতো এমনভাবে আগুন লেগেছে গায়ের থেকে কাপড় ল্যাংটা হয়ে খুলে ফেলতে হয়েছে। আবার যদি সম্মানের ভয়ে কাপড়টা না খোলা হয়, গায়েই কাপড়ে আগুন লেগে নিজে পুড়ে মারা যায়, তাহলে বলবে এমনভাবে গায়ে আগুন পুড়ে লেগেছিল যে গায়ের মধ্যে কাপড় পুড়ে গিয়ে নিজেই আগুনে পুড়ে মারা গেছে। তাহলে আপনি কোন সাইডে যাবেন বলুন তো? এই জন্য আমাদের এই সমাজের মানুষের জন্য কোনোভাবেই আপনি ভালো থাকলেও সুখে থাকতে পারবেন না, খারাপ থাকলেও আপনি মন্তব্য থেকে রেহাই পাবেন না। তাহলে আপনি কোন পথে যাবেন? একটি মাত্র পথ আপনার জন্য খোলা রয়েছে, সেটা হচ্ছে একটা গাছ আপনি রোপণ করলেন, অনেক গর্ত করে দিলেন, সেটা শিকড় অনেক মাটির নিচে পর্যন্ত গেল, সেটাকে অনেক গভীর করে ডেকে ডুকে ঝড় আসলো, গাছটাকে কিন্তু তার গভীরের শিকড়ের কারণে জ্বরে তুলতে পারল না, কারণ তার গাছের গুঁড়িতে অনেক শক্তি রয়েছে। আবার যদি আপনি সেই গাছটাকেই অল্প মাটি দিয়ে আপনি রোপণ করেন, তার শিকড়টা একেবারে অল্প মাটির নিচে যেয়ে থাকে, সেটা কিন্তু হালকা জ্বরেই একবারে তুলে ফেলে দিবে, উগড়ে ফেলে দিবে। আর সেই জিনিসটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনাদের মনোবল। সেই গাছের শিকড়ের মতো করে নিজের মনোবল অনেক গভীরের মধ্যে রাখবেন, তাহলে আপনাকে কেউ ভাঙতে পারবে না, কেউ মুচকে দিতে পারবে না, কেউ আপনাকে ভেঙে ছুঁড়ে চুরমার করে দিতে পারবে না। তাই আপনার মনোবল আপনি সেই গাছের শিকড়ের মতো অনেক গভীরে ধৈর্য ধরে রাখবেন, তাহলেই আপনি এই সমাজে টিকে থাকতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, মানুষ আপনার পিছনে কখন ছোটাছুটি করবে? যখন আপনি অনেক বেশি সুন্দরী থাকবেন, একটিমাত্র কারণ, তখন আপনার সৌন্দর্যের জন্য মানুষ আপনাকে পছন্দ করবে, আপনার পিছে লেগে থাকবে। আবার ধরুন আপনি অনেক অর্থ সম্পদের মালিক রয়েছেন, সেজন্য মানুষ আপনাকে ইচ্ছে না থাকলেও পছন্দ করবে, আপনাকে সালাম দেবে, আপনার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবে। আবার ধরুন কি বলবো, আপনি যদি অনেক জ্ঞানী থাকেন, বুদ্ধি নেওয়ার জন্য মানুষ আপনার কাছে আসবে, সেজন্য আপনি মানুষের প্রিয় হয়ে উঠতে পারেন। এই সব কিছু হয়ে ওঠার কারণ একটা মাত্র জিনিস, সেটা হচ্ছে আপনার মনোবলকে আপনার নিজের মধ্যে অনেক শক্ত করে রাখতে হবে। আপনার আপনজন হোক, আপনার সন্তান হোক, আপনার প্রিয়জন হোক, সবাই যদি আপনাকে ছেড়ে চলে যায়, সবাই আপনার নামে খারাপ মন্তব্য করে, আপনি কখনো ভেঙে পড়বেন না, নিজে স্ট্রং থাকার চেষ্টা করবেন। যখন আপনার চারপাশের জ্বরে আপনাকে ভেঙে ফেলতে পারবে না, তখন দেখবেন মানুষ বুঝে যাবে যে আপনার শিকড় অনেক গভীরে রয়েছে, কেউ আপনাকে জ্বর তুলে আপনাকে নষ্ট করতে পারবে না। তো বন্ধুরা, একটা কথাই বলবো, সেই গাছের শিকড়ের মতো নিজের ভাবনা চিন্তা ধৈর্যটাকে অনেক মজবুত করে রাখুন, আর এই পৃথিবীতে অনেক ভালো ভালো কাজ করুন, আর সামনের দিকে এগিয়ে চলুন, তাহলে আপনার সফলতা কেউ পেরাতে পারবে না। আর আপনি সবচেয়ে বেশি ভালো এই পৃথিবীতে থাকবেন এবং সুখে থাকবেন। দেন আপনার এখন কি করা উচিত, আপনারা নিজেই কমেন্ট করে জানাবেন আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আমার সালাম আর এক বুক ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই বাবা মায়ের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন। যাদের বাবা মা এই পৃথিবী থেকে চলে গেছে, তাদের জন্য বেশি বেশি করে দোয়া খায়রাত পড়াবেন, কেননা বাবা মা এই পৃথিবীতে বেঁচে থাকে না সন্তানদের সফলতা দেখার জন্য। প্রিয় বন্ধুরা, আজ আমার ময়নারা সবাই ঠান্ডা পড়েছে, আরামে কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে, তাই তাদের সাথে আপনাদের মোলাকাত করাতে পারলাম না, অন্য দিন করাবো। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।